প্রত্যেকটা সিঙ্গারা দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম গরম গরম বাড়িতে বানানো, আর কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এইভাবে গরম গরম সিঙ্গারা সসের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। এই দেখুন, সন্ধ্যেটা কিন্তু একদম জমে যাবে। দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ করে দেখাবো মুচমুচে খাস্তা ফুলকপির সিঙ্গারা। আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি ময়দা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন ময়দাটা খুব ভালো করে ময়ম দিয়ে নেব। ময়মটা কিন্তু একটু ভালো করে দিতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো বেশ সুন্দর খাস্তা হবে। দেখুন ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। এই দেখুন, এইভাবে হাতের মধ্যে চাপ দিলে একটা ডালা মতন হয়ে যাচ্ছে। এই দেখুন, এখন আমি ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। আর এই মাখাটা কিন্তু একদম নরম করা যাবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন ডোটা আমি করে নিয়েছি। এই দেখুন বেশ সুন্দর কিন্তু শক্ত করে মেখে নিয়েছি। এই দেখুন, এখন আমি ময়দাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি সিঙ্গারা তৈরি করার জন্য পুরটা রেডি করে নিচ্ছি। এখন আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। সিঙ্গারার পুর বানানোর জন্য পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1/2 চামচ আদা বাটা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কুচিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। কিছুটা নারকেল কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু তেলের মধ্যে ভেজে নেব। এখানে দেখুন আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কিছুটা বাদাম আমি ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি। বাদামটা দিলে খেতে কিন্তু সিঙ্গারাটা বেশ ভালো লাগবে। এখানে আমি 8টার মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন,
এখন আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি। সিঙ্গারাটা তাহলে একটু মিষ্টি মিষ্টিও লাগবে, খেতে ভালো লাগবে। পুরটা দেখুন বেশ সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন, কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। পুরটা এখন আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ময়দাটা দেখুন বেশ সুন্দর কিন্তু সফট হয়ে গেছে। আর একটু আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি লেচি কেটে নেব। আমি 3টে লেচি কেটে নিচ্ছি বড় বড় করে। এখন আমি একটা লেচি বেলে নিচ্ছি। এর মধ্যে কোনো ময়দা বা তেল আমি ব্যবহার করব না, যেহেতু শক্ত করে মাখা হয়েছে আমি এমনিই বেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে বেলে নিয়েছি। আর ঠিক এরকম রাখতে হবে। এই দেখুন, একদম মোটাও না আবার একদম পাতলাও না। এই দেখুন, আমি একটা ছুরি নিয়েছি, এখন আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এই দেখুন, এভাবে ভাগ করে নিয়েছি। এখন আমি সিঙ্গারা শেপ দিয়ে নেব। নিয়ে এভাবে মুখটা মুড়ে নিতে হবে। এই দেখুন, সামান্য একটু জল লাগিয়ে নিচ্ছি। এইভাবে ধরে মুখটা একটু এভাবে মুড়ে দিতে হবে। এই দেখুন, এবার আমি পুর ভরে নিচ্ছি। যে পুরটা করে রেখেছি, এই দেখুন বেশি করে দিয়ে আমি এই দেখুন এর মধ্যে ভরে নিচ্ছি। গুলোতে একটু জল লাগিয়ে নেব। এবার আমি এইভাবে মুখটা মুড়ে দিচ্ছি। জলটা লাগালে কি হবে, খুব সুন্দর কিন্তু সিঙ্গারাটা আটকে যাবে। এই দেখুন, এই দেখুন একটা সিঙ্গারা আমার রেডি হয়ে গেছে। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। আগে আমি সাইডগুলো জলটা লাগিয়ে নিচ্ছি, তাহলে সুবিধা হবে মুড়তে। এখন সুন্দর করে মুড়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে একটু চেপে দেব, চেপে দিলে আটকে যাবে। এখন আমি পুরটা ভরে নিচ্ছি। আবার আমি মুখটা মুড়ে নিচ্ছি। এই দেখুন, একটা সিঙ্গারা আমার রেডি হয়ে গেল।
দেখুন সিঙ্গারাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, এখন আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু সিঙ্গারাটা একদম নাড়ানো যাবে না, আস্তে আস্তে দেখবেন সিঙ্গারাটা বেশ সুন্দর হয়ে যাবে। ওপর থেকে এইভাবে আমি একটু তেল ছিটকে ছিটকে দিয়ে দিচ্ছি, তাহলে সিঙ্গারাগুলো বেশ সুন্দর খাস্তা হবে আর ভেতরে কাঁচাও থাকবে না। সিঙ্গারাগুলো এখন আমি উল্টে দিচ্ছি, দেখুন আস্তে আস্তে বেশ সুন্দর লাল হয়ে আসছে। সিঙ্গারাগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেও উঠেছে, একটু লাল করে ভেজে নেব। সিঙ্গারাগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা সিঙ্গারা দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম গরম গরম বাড়িতে বানানো, আর কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এইভাবে গরম গরম সিঙ্গারা সসের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। এই দেখুন সন্ধ্যেটা কিন্তু একদম জমে যাবে। আর এত সুন্দর খাস্তা হয়েছে প্রত্যেকটা সিঙ্গারা, দেখুন কত সহজে বাড়িতেই বানিয়ে ফেললাম ফুলকপি সিঙ্গারা। দারুণ হয়েছে। দোকান থেকে না কিনে এনে এভাবেই বানিয়ে ফেলুন ফুলকপির খাস্তা সিঙ্গারা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।